ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ আব্দুল করিম, আবুধাবি থেকে। আপনি জিজ্ঞেস করছেন আল্লাহর রসুল কোন সূরাগুলি তেলাওয়াত করতেন। কোন সূরা তেলাওয়াত করতেন প্রত্যেক দিন। এখানে কোরআন হাদিসে রয়েছে আল্লাহ রসুল পুরো কোরআনের খতমটা জিবরিলকে শুনেতেন। পুরো কোরআন জিবরিল আলাইহিস সালাম আসত এবং আল্লাহ রসুল পড়ত, জিবরিল শুনত। এটা কি প্রত্যেক বছর রমজানে একবার এক খতম। তারপর যেই বছর আল্লাহ রসুল ইন্তেকাল করেছে সেই বছরে 2 খতম। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা فإذا قرأناه فاتبع قرآنا ثم إن علينا لا تحرك لسانك لتعجل به। যখন জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আল্লাহ রসুলের কাছে আসতো, কোরআনের ওহী, কোরআন নাজিল হতো, তখন আল্লাহ রসুল বিড়বিড় বিড়বিড় করে পড়তে থাকতো, তাড়াতাড়ি করিয়া এইটা যেন ভুলে না যায়। আল্লাহ রব্বুল আলামিনের রহম, দয়া। আল্লাহ বলতেছে লা তুহাররিক বিহি লিসানাক লিতা'জালা বি, এটাকে হে রাসূল, এটি এইভাবে এত তাড়াতাড়ি করে হুরুস্তুল করতে হবে না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এইটাকে আপনার সিনার মধ্যে আমি একত্র করে দিবে সবগুলো। এত ক্ষমতা দিব আপনাকে যেন পুরো কোরআন আপনার সিনায় মুখস্থ থাকে। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। যদি কোন কোরআন অবতীর্ণ হয় আপনি এটাকে অনুসরণ করুন এবং আমি এইটার বর্ণনা আপনাকে দিয়ে দিব, আপনার সিনার মধ্যে শরহে সদর করব। সুতরাং আল্লাহ রসুল নির্দিষ্ট কোন সূরা পড়তেন না প্রত্যেক দিন। এখানেও আছে আগের মনীষীরা, সালফে সালেহিনরা 40 দিনের উপর এক খতম কোরআন পড়াকে মকরু মনে করত। 40 দিনের উপরে যাওয়া, অর্থাৎ প্রত্যেক দিন এক পারা কোরআন, এবং কোনোদিন যদি একটু কম হয় তাহলে 40 দিনের ভিতর এক খতম কোরআন। সুতরাং আমরা যেটা পড়ি নির্দিষ্ট কোন সূরা, সূরা ইয়াসিন, সূরা তাবারাকাল্লাযী, সূরাতুর রহমান, সূরাতুল ওয়াকিআ, সূরাতুল হাদীদ, যেটা আমরা নির্দিষ্ট করে প্রত্যেক দিন পড়ি, এইরকম বর্ণনা নাই। বর্ণনা হচ্ছে শুরু থেকে আপনি পড়তে থাকবেন যতক্ষণ পর্যন্ত খতম না হয়। এটি কি করবেন? পড়তে থাকবেন, যেই সময় আপনার সময় হয়, যখন খতম হয়ে যাবে আবার শুরু থেকে আবার পড়তে থাকবেন, আবার খতম হবে, আবার আপনি শুরু থেকে শুরু খতম হবে। এখন আমি মাশাআল্লাহ মক্কায় এমন কতগুলো মানুষকে দেখতেছি রাত দিন শুধু কোরআন পড়তেই থাকে। ফজরের পরে কোরআন পড়তে 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 অনেকক্ষণ, জোহরের পরে আবার আসলে কোরআন পড়তে পড়তে অনেকক্ষণ, 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের আগে যেই সময় পায়, একদম সময় না পেলে গাড়িতে থাকলে সেখানেও কোরআন শুনে। অর্থাৎ কোরআনের জিন্দেগি পুরো। কারণ যেহেতু এরা অর্থ বুঝতেছে এবং কি করতেছে, এদের অভ্যেসটা সেই রকম হয়ে গেছে। সুতরাং আপনি আল্লাহর রসুল কি পড়তে এটা না ভাবিয়ে আপনি আমি যদি আমল করতে পারি এটার উপর প্রত্যেক দিন কমপক্ষে এক পারা, শুরু থেকে এক পারা 40 দিনে এটা পড়বো এটা। আর আপনি কোন সূরার কি ফজিলত
বর্ণনা চেয়েছেন, এটা তো পুরো উলুমুল কোরআন। উলুমুল কোরআন একটা সাবজেক্টেই আছে, পুরো সাবজেক্ট এখানে বলতে পারবো না। বরং এইটাই যে সূরা ইয়াসিন 10 বার কোরআন খতম করলে, 10 বার কোরআন খতম করলে যেই সওয়াব, সূরা ইয়াসিন একবার পড়লে সেই সওয়াব। কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসুল কোরআন, 3 বার কুল হুয়াল্লাহ পড়লে এক খতম কোরআনের সওয়াব। এটা অনেকেই এখানে নামাজে পড়ে, মাশাআল্লাহ। অর্থাৎ 3 বার আপনি নামাজের মধ্যে সূরা ইখলাস পড়লেন, এক খতম কোরআনের সওয়াব পেলেন। তারপর সূরা তাবারাকাল্লাযী 30টা আয়াত, তারপরে সেখানে ফজিলত, তারপরে আপনার কি সূরা হাদীদের সূরা, এখানে বিভিন্ন সূরার বিভিন্ন ফজিলত রয়েছে। সুতরাং এগুলো আপনি এখানে বলার অবকাশ রাখে না, আপনি দেখে নিবেন উলুমুল কোরআন। এখন এগুলো বাংলায় তর্জমা হয়েছে, অথবা সার্চ দিলে আস্তে 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 শুরু থেকে সূরা বাকারা পড়লে যেমন শয়তান থেকে বাঁচা যায়, রুকিয়া শরঈয়া যারা করে, যার পুকুর করে, সূরা বাকারা পুরো পড়ে, তার গায়ে ফুঁক দেন, ইনশাআল্লাহ শয়তানও থাকবে না, জিনও থাকবে না, আর কেউ থাকবে না। যে ঘরে সূরা বাকারা পড়া হয় সেই ঘরে কোনো শয়তান থাকতে পারে না। লা তাজআলু বুয়ুতাহুম কুবুরা, আপনাদের ঘরকে কবর বানায়েন না। অর্থাৎ সেখানে কোরআন তেলাওয়াত করবেন, সেখানে কি করবেন, নফল নামাজগুলো, সুন্নত নামাজগুলো পড়বেন। তারপর আপনার বিভিন্ন বর্ণনায়, যেমন ধরেন সূরা বাকারার লাস্ট 2 আয়াত, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। তো এখানে এই 2 আয়াত যে রাত্রে ঘুমানোর সময় পড়বে, কাফাতাহু, তার জন্য এটাই যথেষ্ট। অর্থাৎ তাকে কেউ অনিষ্ট করতে পারবে না। আয়াতুল কুরসি দুবুরে কুল্লি সালাত, প্রত্যেক নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়েন, সেখানে আপনি কি করবেন, যে বাইনাকা ওয়া বাইনাহু, তার মধ্যে এবং আপনার মধ্যে মৃত্যু এবং এই ব্যক্তি যে আয়াতুল, তার মধ্যে একমাত্র মৃত্যু হচ্ছে সেতু বন্ধন। মৃত্যুর পর পরে সে বেহেশতে চলে যেতে পারবে। অর্থাৎ আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে পড়লে। সেই রকম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল হুয়াল্লাহ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস, কুল পড়লে, আপনি ফুঁক দিলে আপনার অনেক রোগ থেকে বেঁচে যাবেন। যেটা কি, যে কুল আউযু বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস, যাদের মধ্যে কি করা হয়, সেহের করা হয়, জাদু টোনা করা হয়, এইগুলো থেকে বাঁচা যায়। এবং এই দুই সূরায় নাজিল হয়েছে কুল আউযু বিল ফালাক কুল আউযু বিন নাস। আল্লাহ রাসূলকে জাদু করছিল ইহুদি, সেহের করছিল, পানির ভিতরে লুকিয়ে রাখছিল। এই পুকুরটা সেনশন করা হয়েছে, সেখানে ওখানে কি এই আয়াতগুলো একবার পরে একটা গিট্টে খুলে ফেলছে, আর একটা, তো এইগুলো বর্ণনা, বিশাল বর্ণনা আপনার। সুতরাং এখানে এতটুক বর্ণনা করা সম্ভব নয়। আপনি একটু দেখে নিবেন এবং বিভিন্ন সূরাগুলো কি করবেন, যে শুরু থেকে শেষ করবেন, আবার শুরু করবেন। বিশেষ করে কোরআন সম্পর্কে, কোরআন পড়বেন, কোরআনের অর্থ বুঝবেন, কোরআন সম্পর্কে তাদাব্বুর করবেন, গবেষণা করবেন, কোরআনের সমাজ কায়েমের চেষ্টা করবেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, আহমদ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছে, যারা এই 4টে কাজ করবে তাদের মধ্যে ইয়াকিন হবে। এটা কোরআন হাদিস থেকে নেওয়া এই কথাগুলো সবগুলো, যে কোরআন পড়বেন, কোরআনের অর্থ বুঝবেন, কোরআন সম্পর্কে রিসার্চ করবেন এবং কোরআনের সমাজ কায়েম করবেন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।